যাক বাবা, শেষ হলো। মানে কেকেআরের ডিসগাস্টিং সিজনটা কমসে কম শেষ হলো। আর পারা যাচ্ছিল না। মানে আমার তো মনে হয় প্লেয়াররাও ভাবছিল যে কবে এই সেশনটা শেষ হবে। মানে আর পারা যাচ্ছে না। অ্যাজ এ কেকেআর ফ্যান সত্যি খুব খারাপ লাগছে ভাবতে যে এই রকম আমারও মনে হচ্ছিল। গতকালের ম্যাচটা যখন কালকে দেখছিলাম, মানে মনে হচ্ছে ম্যাচটা কত তাড়াতাড়ি যেন শেষ হয়ে যাবে। কারণ ম্যাচের রেজাল্ট যে কী হবে সেটা তো আমরা ফার্স্ট ইনিংসেই জেনে গিয়েছিলাম। মানে কোনো কিছু এক্সপেকটেশন তো আর ছিলই না আমার। আমি সেই চেন্নাই ম্যাচের পরেই বলে দিয়েছিলাম যে এই ম্যাচ থেকে তো কোনো রকম কোনো চান্সই নেই। ঠিক আছে তো? হ্যাঁ, অনেক ক্রিকেট বিজ্ঞরা বলেছিল হয়তো যে ওয়াস্ট আউট না হয়ে গেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হয়তো কেকেআর উঠতে পারতো, কিন্তু নো চান্স, কোনো রকম সম্ভাবনাই ছিল না। আর যেরকম পারফরমেন্স করেছে কেকেআরের টিম, মানে উচিতই নয় প্লে অফসে ওঠার। মানে জঘন্য থেকে জঘন্যতম পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্সের। এই পারফরমেন্স দিয়ে এত বড় কলকাতার সমর্থক হয়েও আমি বলছি ওঠেনি, ভালোই হয়েছে। কারণ যোগ্য জলগুলো ওঠা খুব দরকার ছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট, পাঞ্জাব, পারফেক্ট চারটে টিম এবারে কোয়ালিফাই করেছে। আমি মানে কলকাতার, মানে এই ভিডিওটা করছি, মানে করার ইচ্ছাই ছিল না, কিন্তু তবু মানে মনের যে কষ্টটা সেটা হয়তো বই প্রকাশ করার জন্যই আমি এই ভিডিওটা করলাম। যে এই রকম পারফরমেন্স দিলে কিন্তু কোনোভাবেই কলকাতার মতো টিম কোয়ালিফাই করতে পারবে না। মানে কোন জিনিসটা পারফরমেন্সটা ভালো হয়েছে এইবারে আমি তো বুঝতেই পারছি না। মানে এত বাজে টিম পারফরমেন্স। কালকের ম্যাচটা নিয়ে আর কি বলবো, 278 রান করে দিল আমাদের কেকেআর, 110 রানে হেরে গেল। ঠিক আছে তো? মানে 168 রানে বান্ডিল, মানে 110 রানে গুহা রান হার। এই সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গেই গত বছর আমরা ফাইনাল খেলছিলাম। মানে সময় কতটা নিষ্ঠুর হতে পারে দেখুন। মানে একটা সময় এই দুটো টিম, আজকের দিনেই 26শে মে, মানে গত বছর আমরা সেলিব্রেট করছিলাম হয়তো আর ঘন্টা দুয়েক পরেই যে কলকাতা নাইট রাইডার্স ট্রফি জিতলো। আর আজকে দেখুন 365 দিন পরে সেই 26শে মে, 2024-এর জায়গায় 2025, আজকে আমরা ছিছি করছি এই টিমটা নিয়ে। কলকাতার বড় সমর্থক আমরা, পরের বছরও কলকাতার সমর্থন থাকবো। যতদিন আইপিএল থাকবে কলকাতাকেই সমর্থন করব। কিন্তু ভাই, ভালো খেললে ভালো, খারাপ খেললে ভালো। ভালো খেললে যেমন প্রশংসা আমরা করব, খারাপ খেললে সমালোচনা সহ্য করতেই হবে। আর এবারে তোমার টিম, মানে কলকাতার টিম যা খেলেছে সমালোচনা সহ্য করতে হবেই, কারণ কিছু করার নেই। এই ম্যানেজমেন্ট, চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্র্যাভো কি করলো! মানে চন্দ্রকান্ত পণ্ডিতকে তো শুধু দেখে মনে হলো ঠুঁটো জগন্নাথ হয়েই শুধু বসে আছে। মানে কোনো কিছুতে এক্সপ্রেশন দেখে বোঝা যায় না যে টিম ভালো খেলছে কি খারাপ খেলছে। আর ড্রোয়েন ব্র্যাভো, ডিজে ব্র্যাভো, চ্যাম্পিয়ন ব্র্যাভো, কোথায়? কি পারফরমেন্স! শুধু গান গাইলে হবে না, শুধু ডিজে ব্র্যাভো, চ্যাম্পিয়ন ব্র্যাভো বললে হবে না। তোমাকে চ্যাম্পিয়ন করার জন্য একটা ক্রিকেটীয়, মানে ট্যালেন্ট, যোগ্যতা লাগে। আমি ক্রিকেটীয় যোগ্যতা নিয়ে কোনো কথা বলছি না। ইউ আর এ গ্রেট প্লেয়ার, ক্যারিবিয়ান, ওয়েস্ট ইন্ডিজের ইউ আর চ্যাম্পিয়ন অলরাউন্ডার। বাট অ্যাজ এ কোচ তোমাকে কিভাবে প্লেয়ার ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে অকশন টেবিলে ম্যাচটা জিতে নিতে হয়, সেই জিনিসটা অনেকটা শিখতে হবে। আর এটা আমাদের গুরু গম্ভীরের থেকে অনেকটা শিখতে হবে। গত বছর আমরা একটা প্লেয়ারের পিছনে অল আউট গিয়েছিলাম, মিচেল স্টার্ক। কেন অল আউট গিয়েছিল সেটা বুঝিয়ে দিয়েছিল মিচেল স্টার্ক কোয়ালিফাইয়ের 1 আর ফাইনালে খেলে। পুরো টুর্নামেন্ট বাজে খেলেছে, কিন্তু গম্ভীর নোজ মিচেল স্টার্ক হোয়েন ইটস ম্যাটার্স হি ক্যান ডেলিভার। সত্যিই মিচেল স্টার্ক দুটো ম্যাচ পারফরমেন্স দিয়েছিল, দুটো ম্যাচেই ওভার অ্যান্ড ডান, চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দেখুন এবারেও আমরা একটা প্লেয়ারের পিছনে অল আউট গেলাম, ভেঙ্কটেশ আয়ার। অবস্থাটা দেখুন, অবস্থাটা একবার লক্ষ্য করুন। বসিয়ে দিতে হলো প্লেয়ারটাকে। মানে এতটাই চরম অবস্থা, টিমের ভাইস ক্যাপ্টেন, 24 কোটি, প্রায় 23.75 কোটির প্লেয়ার বসিয়ে দিতে হচ্ছে। এখান থেকেই বোঝা যায় টিমের অবস্থা কীরকম। আবার নাকি কিছু কিছু মহান সমর্থক বলছিল ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন করতে, মানে সহ অধিনায়ক করা হয়েছে। এটা তো ভেঙ্কটেশ আয়ারের ভাগ্য ভালো। আর মোটামুটি ইন্ডিকেশন আমরা পেয়ে গেছি যে কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়ারকে আর ধরে রাখছে না। এখন শুনছি নাকি ট্রেড হবে। সে ট্রেড হোক বা রিজেক্ট হোক, যাই হোক, ভেঙ্কটেশ আয়ারকে আর ধরে রাখা উচিত নয়। আর কলকাতাকে অনেক ডিসিশন নিতে হবে ভাই। আন্দে রাসেল, সুনীল নারিন সার্ভিস দিয়েছে। সুনীল নারিন ইজ গ্রেট, এখনও চলবে, বাট থিঙ্ক অ্যাবাউট আন্দে রাসেল।
সেই রাসেল দৈত্য আর কিন্তু নেই। গতকালের ম্যাচটা কালকে দেখলেন, এলো গেল, প্রথম বলই আউট, কোনো ব্যাপার নয়, হেলতে তুলতে এলো, হেলতে তুলতে গেল। মানে রাসেল দ্য মাসেল কোথায়? একটা দুটো ম্যাচে ভালো পারফরমেন্স, মনে পড়ছে পাঞ্জাবের ম্যাচ, সেই ম্যাচটা জেতাতে পারলো না রাসেল, পুরো টিমই বাজে পারফরমেন্স করেছিল। এখন ভাবতে গেলে অনেক কিছুই ভাবতে হবে, ইফস অ্যান্ড বার্ডসও ক্রিকেটে নেই ভাই, কারণ লখনৌ ম্যাচ জেতা উচিত ছিল, পাঞ্জাব ম্যাচ তো হাতের মুঠোয় ছিল, চেন্নাই ম্যাচ, এই ম্যাচগুলো জিতলে দেখুন 3 × 6 পয়েন্ট, 12×6 = 18, 18 মানে অবশ্যই কোয়ালিফিকেশান। আর এদিক ওদিক থেকে একটা আধটা ম্যাচ বের করতে পারলে তুমি টপ 2-এও যেতে পারতে। কিন্তু ক্রিকেটে তো এটা হলে সেটা, ওটা না হলে ওটা, কোনো কিছুই সম্ভব নয়। তাই ভেরি মাচ টু থিঙ্ক অ্যাবাউট কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ম্যানেজমেন্টকে তো অবশ্যই চেঞ্জ করতে হবে। ডেফিনেটলি চন্দ্রকান্ত পণ্ডিত আর কোচ থাকছে না, কারণ 3 বছরের যে কন্ট্যাক্ট ছিল এই কন্ট্যাক্ট এখানেই শেষ হয়ে গেছে। আর তো মনে হচ্ছে সে চন্দ্রকান্ত পণ্ডিত নিজেও কোচিং করাতে চাইবে না। ডোয়েন ব্যাভর তো কী রোল আমি সেটাই বুঝলাম না, মানে কি করতে এসেছিল। অভিষেক নায়ারকে দরকার, অভিষেক নায়ার কন্টিনিউ করবে। এখন চেষ্টা করা হবে নতুন ম্যানেজমেন্ট, আমার মনে হয় ইয়ন মর্গানকে নিয়ে আসা উচিত, কারণ ইয়ন মর্গান সত্যিকারের বলতে এই আইরিশ বা ইংল্যান্ড যে প্লেয়ারই বলুন অসাধারণ। মানে ও বলেছিল যে আমার যদি ব্লাড কাটা হয়, মানে আমার যদি রক্তের রং দেখা হয়, ইট বিকামস পার্পেল। মানে সো মাচ লাভ টু কেকেআর, প্যাশান চাই, প্যাশান। কলকাতা নাইট রাইডার্সকে ভালোবাসতে হবে, যেটা গম্ভীরের মধ্যে আমরা দেখেছি, যেটা আমরা দেখেছি ইউসুফ পাঠানের মধ্যে, রবিন উত্থাপ্পার মধ্যে, সুনীল নারি, নান্দ্রে রাসেল এদের মধ্যে। সেই প্যাশানটা লাগবে প্লেয়ারদের মধ্যে থেকে, কীভাবে ভালো পারফরমেন্স বের করে আনতে হয় সেটা জানতে হবে, সেটা পারবে ইয়ান মর্গান। তাই আমরা চাই কলকাতা নাইট রাইডার্স পরের বছর ভালো টিম করুক, ভালো পারফরমেন্স দিয়ে একটা ভালো টিম গঠন করে পরের বছর আসুক। আমি এক্সপেক্ট করি না যে প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হবে, কিন্তু অ্যাটলিস্ট প্লে অফসে তো ওঠা উচিত ছিল। টিমটা কি এতই বাজে ছিল? মাত্র তো 3টে প্লেয়ার গেছে, কে? ফিল সল্ট, মিচেল স্টার্ক আর ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। কিন্তু এই 3টে প্লেয়ারই পুরো খোকলা করে দিল টিমটাকে। এই 3টে প্লেয়ারের যে ইম্পর্টেন্ট রোলটা সেটা বুঝেছিল গুরু গম্ভীর। কেকেআর ম্যানেজমেন্টও বুঝতেই পারলো না যে কোন প্লেয়ারকে কোথায় খেলাতে হবে। তাই সেম অন দ্য কেকেআর ম্যানেজমেন্ট, নিডস টু বি ইমপ্রুভমেন্ট। আমরা পরের বছর আবার ব্যাক করব ভালো ম্যানেজমেন্ট দিয়ে, ভালো অকশন টেবিলে পারফরমেন্স করে। অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ফিরবে, সমর্থকরা আশা করছি, আমরা আশা করছি কলকাতা নাইট রাইডার্স ব্যাক করবে। এবছর ভালো পারফরমেন্স হয়নি তো কি হয়েছে, নেক্সট ইয়ার প্লিজ কেকেআর ম্যানেজমেন্ট একটা ভালো ম্যানেজমেন্ট তৈরি করো, ভালো অকশন টেবিলে টিম তৈরি করো, তাহলে তোমরা অবশ্যই চ্যাম্পিয়ন হবে। আমরা আছি তোমার সঙ্গে, আমরা থাকবো যতদিন আইপিএল খেলা থাকবে কলকাতা নাইট রাইডার্সের সমর্থক আছে, কারণ ব্লিড পার্পেল। থ্যাংক ইউ।